গায়েব আবার দুই প্রকার, একটা হলো গায়েবে নিসবি, একটা হলো গায়েবে মুতলাক। অর্থাৎ গায়েবে মুতলাক কি মানে, এটা বলা চিরঙ্কুশ গায়েব, মানে এটা কোনো কোনো এটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই, পাঁচটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম পাঁচটা জিনিসের কথা, ঠিক আছে? হাদিসে কোরআনে কারিমে আসছে, সূরা লোকমানের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামুল ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন সূরা? লোকমানের 30 নম্বর আয়াত সম্ভবত। তো শেষ আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে কেউ জানে? জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল হবে, আগে কেউ বলতে পারবে না। আলামত দিলে তখন জানতে পারবে, এটা তো আল্লাহ জানাই দিচ্ছেন, বুঝলেন না? এটা গায়েবে নিসবি, তখন এটা তখন কি গায়েবে নিসবি, আপেক্ষিক গায়েব। তখন হয়তো আবহাওয়া অফিস ওই দেখে বুঝছে, হ্যাঁ, আবহাওয়া অফিস তার অবস্থান দেখে বুঝছে যে এটাতে এইটা জমছে, এটা জমছে বলতে পারতেছে, এটা তো আল্লাহ তখন জানাই দিচ্ছেন, তখন গায়েবে আর গায়েবে নাই, গায়েব মুতলাক নাই, গায়েবে নিসবি হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে ওয়ালাউ মাহফিল আরহাম, মায়ের ভ্রূণে কি আছে সেটা, মায়ের পেটে কি আছে এটা বলতে পারে। এখন অনেকে বলেন যে আল্ট্রাসোনোগ্রাফি, এটা আসার পরে, দুনিয়াতে আসার পরে তো বাবা মাও জানে কি হয়েছে না হয়েছে। তো এটা তো আর এটার মাহফিল আরহাম বলা হয়েছে, বলে নাই যে বাচ্চা কি ছেলে নামে, এটা বলে নাই। অনেকে এই অনুবাদ করে, ভুল ব্যাখ্যা করে নিজে বিপদে পড়ে। বলা হচ্ছে যে মায়ের রাহামের মধ্যে কি আছে, সন্তান হবে কি হবে না, এটা বলা কিন্তু অগ্রিম কারো পক্ষে সম্ভব না। পরবর্তীতে বুঝতে পারে বিভিন্ন আলামত দেখে, এবং এই রাহামের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না। তারপরে বলছে ওমাদা তাকসিবু গাদা, আগামীকাল কি আয় করবে। আপনি অনেক আশা করে বসেছেন আগামীকাল ওই অমুকখানে বিয়ে বাড়ি যায় খাবেন, দেখুন যে এমন এক বাজার লাগছে আপনি ওখানে যাইতেই পারেন নাই, হ্যাঁ, এখানে যাওয়ার দূরের কথা, আপনি আরো জায়গায় চলে গেছেন জরুরি কাজে। তাহলে বোঝা গেল এটা মানুষের পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে জানতে পারছি, তুমি আল্লাহ যদি না দিত তুমি জীবনেও বলতে পারতে না, দিতে পারবে। এরপরে ধরেন সর্বশেষ হচ্ছে কোথায় মারা যাবে। অনেকে আছে নিজের কবর তৈরি করে রাখে, আমি দেখছি, হ্যাঁ, খুলনাতে একজনের, তার বড় আলেম ছিল, ভালো মানুষ ছিলেন, তো তিনি কবর তৈরি করে রাখছে খুলনা এক জায়গায়। আমি বলছি এটা কিসের ওনার কবর? আর তো উনি তো মরেন নাই, আগে থেকে তৈরি করে রাখছেন। পরে ওনাকে ওখানে কবর দিয়ে দেওয়া হয়নি, ওনাকে ওনার দেশের বাড়িতে পিরোজপুরের দিকে নিয়ে গেছে কবরের জন্য। তো বোঝা গেল যে কবর কে কোথায় মারা যাবে কেউ বলতে পারে না। ইতিহাসটা স্পষ্ট জিনিস যে কবর কোথায় হবে কেউ বলতে পারবে না, যত মানুষ কখন কোথায় মারা যাবে। এখন বলছে আমি ধরে রাখছি এখানে মরতে হইব, তো এটা তো বিভিন্ন আপনি এটা তৈরি করছেন, কিন্তু বাস্তবে এটা জানার কোনো সুযোগ নেই। এমন হইতে পারে এই মুহূর্তে এখানে আপনি মনে করছেন যে আসলে এই মুহূর্তে এখানে মৃত্যু নাও হইতে পারে, ঠিক আরেক জায়গায় মৃত্যু হইতে পারে। তো বিভিন্ন আলামত দেখে বলা আর বাস্তব জানা এক জিনিস না, দুটাকে এক জিনিস মনে করার কোনো কারণ নাই। আলামত দেখে বলার পরে অনেক সময় ঠিক হয় না, অনেক সময় মরতে বেঁচে গেছে, কি বউরে নিয়ে গেছে হাসপাতালে, বউ মরে যাবে, দেখো স্বামী কিছুক্ষণ পরে মরে গেছে, বউ আরো অনেক বছর বেঁচে গেছে। তাহলে আলামত দেখেও ঠিকমতো ঠিকটা বলা যায় না। এই জন্য মাফাতে হলো গায়েব, গায়েবের চাবিকাঠি কার কাছে? লা ইয়ালামু ইল্লা, তিনি ব্যতীত কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, ডাঙ্গায় এবং সমুদ্রে কি আছে কে জানেন? আল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা পড়লে কে জানে? আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, একটা হাব্বা, একটা দানা মানে একটা শস্য দানা যেটাকে বলে, সেটা জমিনের অন্ধকারে অথবা কোনো ভিজা জায়গাতে অথবা শুকনো জায়গাতে যেটাই পড়ুক, এখন আর জানার মধ্যে নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লেখা আছে। কিতাবটা কি? লহে মাহফুজে সব লেখা আছে, লহে মাহফুজে সব লেখা আছে। তাহলে বোঝা গেল যে এই সবগুলি শুধু জানা, যেমন আমরা এখানে উনি আনছে এটা বোঝানোর জন্য, আল্লাহ তাআলার ইলমের বিষয়টা জানানোর জন্য। এটা দ্বারা তিনি রদ করেছেন কাদেরকে? কাদারিয়া, জাবারিয়া, তারপরে মুতাজিলা, হ্যাঁ, তারপরে ফালাসিফা। যারা ফালাসিফারা কি মনে করে আল্লাহ তাআলা মৌলিক জিনিস শুধুমাত্র মূল জিনিস জানেন, অতিরিক্ত জিনিস জানেন না, এগুলি তিনি রদ করেছেন। আল্লাহ ইবনে তাইমিয়া রদ করেছেন।